आतिथ्य मरणं मर्त्यो येन वै विन्दते अमृतं सदा अनुकूल रूपाय तस्मै श्री गुरवे नमः। नमो गुरुभ्यो नमः। नमो ब्राह्मणे नमः। नमो ब्राह्मणेभ्यो नमः। যারা আমার আলোচনা শুনছেন তাদের সকলের প্রতি সময়োচিত অভিবাদন জ্ঞাপন করে সনাতন ধর্মশাস্ত্রে বিবাহ বিচ্ছেদ সম্বন্ধীয় আলোচনায় প্রবৃত্ত হচ্ছি। সনাতন আর্য ঋষিদের দৃষ্টিভঙ্গিতে বেদ, দেব, দ্বিজ, অগ্নি আদি সাক্ষী করে যে বিবাহ সংস্কার করা হয় তাতে করে পতি পত্নীর ভিতরে যে সম্বন্ধ স্থাপিত হয় সেটা কেবলমাত্র এক জন্মে নয়, বরং দেহান্তরের পরেও অটুট বা অক্ষুণ্ণ থাকে। আর্য হিন্দুরা কখনোই বিবাহকে নিছক কোনো চুক্তি বা কন্ট্রাক্টের দৃষ্টিতে দেখেননি। চুক্তির শর্ত ভঙ্গ হয়ে গেলে পর কিংবা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে পর সেটা যেমন ইনভ্যালিড হয়ে যায়, তেমনতরভাবে বিবাহ একটা চুক্তি, এমনতর দৃষ্টিভঙ্গি সনাতন দর্শনে পাওয়া যায় না। বরং বিবাহের মন্ত্রগুলো যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখতে পারব ঋষিদের অভিপ্রেত বিষয়ই ছিল যে পতি পত্নী তাদের সম্পূর্ণ জীবনে পরস্পর সংলগ্ন থাকবে, প্রীতিযুক্ত ব্যবহার করবে এবং একসঙ্গে একত্র ধর্মাচরণ করবে। তারা পরস্পর বিচ্ছিন্ন হবে এমনতর ভাবনা ঋষিদের কখনোই ছিল না। আজকের আলোচনায় বেদাদি শাস্ত্র থেকে আমরা এই বিবাহ বিষয়ক ঋষিদের যা মতামত, হিন্দুদের যা দর্শন এবং আদৌ বিবাহ বিচ্ছেদ বলে কিছু হিন্দু ধর্মে আছে কিনা সে বিষয়ে জানার চেষ্টা করব। আশা করি আপনারা সম্পূর্ণ আলোচনাটি শুনবেন এবং এতে করে বিবাহ বিচ্ছেদ নিয়ে সংশয় যা বর্তমানে উত্থিত হচ্ছে সেটা দূরীভূত হবে। প্রথম আমি আপনাদের ছান্দোগ্য ব্রাহ্মণ থেকে অর্থাৎ মন্ত্র ব্রাহ্মণ থেকে, সামবেদীয় মন্ত্র ব্রাহ্মণ, সেখান থেকে একটি মন্ত্র দেখাচ্ছি। সপ্তপদী গমনের পর অর্থাৎ সহজে ভাষায় আমরা যেটাকে 7 পাক বলি, সেই 7 পাক ঘোরার পরে বধূর উদ্দেশ্যে বর কি বলছেন দেখুন। সামবেদীয় সামব্রাহ্মণ বা মন্ত্র ব্রাহ্মণ বলে, সেই মন্ত্র ব্রাহ্মণের প্রথম প্রপাঠক, দ্বিতীয় খণ্ড, 13 নং মন্ত্র। বর বলছে, সখা সপ্তপদী ভব সখ্যং তে গমেয়ম সখ্যং তে মায়োষাহ সখ্যং তে মায়োষ্ট্যাহ। অর্থাৎ বর বলছেন, আমার সহিত একত্র সপ্তপদ গমনা বধূ, তুমি চিরদিনের জন্য আমার সহচারিণী হও, আমি যেন তোমার সখ্য ভোগ করিতে পারি। প্রতিবাসিনী স্ত্রীগণ যেন তোমার সখ্য ভোগ করিতে পারেন, পরন্তু যাহারা কলহকারিণী বা কুমন্ত্রণাদায়িনী তাহাদের দ্বারা আমাদের দৃঢ় স্থাপিত সখ্য যেন বিচ্ছিন্ন না হয়। মন্ত্র ব্রাহ্মণ প্রথম প্রপাঠক, দ্বিতীয় খণ্ড, 13 নম্বর মন্ত্র। এই মন্ত্রের দ্বারাই আমরা বুঝতে পারলাম যে বর বলছেন এই বিবাহের ফলে যে সম্পর্ক স্থাপিত হলো এটা যেন চিরকাল থাকে এবং কোনো ক্রমেই এই সম্পর্ক যেন ছিন্ন না হয়। আপনারা অনেকেই জানেন হিন্দু বিবাহের পদ্ধতিতে নক্ষত্র দর্শনের পরম্পরা রয়েছে, বিধান রয়েছে। সেই নক্ষত্র দর্শন পরম্পরাতেও এখানে যেমন বরের উক্তি আমরা পাচ্ছি, তেমনি বধূও কি বলছেন, বধূরও একটা খুব চমৎকার উক্তি আছে। বর যেমন বলছেন যে তোমার সঙ্গে আমার সম্পর্ক চিরস্থায়ী হোক, এটা কখনো যেন ছিন্ন না হয়, তেমনতরভাবে বধূও বলছেন। আপনারা যদি সামবেদীয় গভীর গৃহ্য সূত্র দেখেন সেখানে মন্ত্রটি পাবেন। দেখুন, গভীর গৃহ্য সূত্রের এই মন্ত্রটি দ্বিতীয় প্রপাঠকের 3য় খণ্ড, সেখানে বলছেন, পত্নী বলছে, ধ্রুবমসি ধ্রুবাহম পতিকূলে ভূয়াস মমস্যা সাবিতি পতি নাম। অনুবাদ, সেই ধ্রুব দর্শনের সময় বধূ বলছেন, হে নক্ষত্র তুমি স্থির প্রকৃতি, ধ্রুবামসি। এবার বলছেন, ধ্রুবা আহম পতিকূলে ভূয়াস, এই জন্য ধ্রুব নামে বিখ্যাত। ধ্রুবা আহম, আমিও যেন পতিকূলে ভূয়াসা অর্থাৎ প্রতিকূলে ধ্রুব স্থির প্রকৃতি হই। আমি অমুক নাম্নী, অমুক নাম ব্যক্তির পত্নী, এই মন্ত্র বধূ পাঠ করিবে।
এই মন্ত্রে আমরা দেখতে পারলাম যে বধূও বলছেন ধ্রুব নক্ষত্র দর্শন করে যে ধ্রুব যেমন স্থির অটল অবিচল, তেমন ভাবে প্রতিকূলে বইয়া আসে, প্রতিকূলেও আমিও যেন ধ্রুব হই, স্থির হই। কাজে বিচ্ছিন্ন হওয়ার পরম্পরা এই সমস্ত মন্ত্র থেকে পরিলক্ষিত হচ্ছে না, হওয়ার কথাও নয়। বর বধূর প্রতিও ঋষিগণ কি বলছেন, আমরা যদি একেবারে ঋগ্বেদ সংহিতা দেখি সেখানেও একদম পরিষ্কার করে বলছেন। ঋগ্বেদ সংহিতায় দশম মণ্ডলে এই মন্ত্রটি দেখুন, এখানে 85তম সূক্ত, দশম মণ্ডল 42তম মন্ত্র। এখানে ঋষিরা বলছেন, হে বরবধূ, তোমরা এই স্থানে উভয়ে থাকো, পরস্পর পৃথক হইও না। নানা খাদ্য ভোজন করো, আপন গৃহ থেকে পুত্র পৌত্রগণের সঙ্গে আমোদ আহ্লাদ ও ক্রীড়া বিহার করো। মূল মন্ত্রে দেখুন বলছেন মা বিযৌষ্টম, অর্থাৎ তোমরা পরস্পর পৃথক হইও না, বিচ্ছিন্ন হইও না, পৃথক হইও না। ঋষিরা বারংবার বলছেন। আচার্য সায়ন এই মা বিযৌষ্টম এটার ব্যাখ্যা বলছেন মা বিযৌষ্টম মা পৃথক ভূতম, অর্থাৎ কখনো তোমরা পরস্পর পৃথক হইও না, বিচ্ছিন্ন হইও না। ঋগ্বেদ সংহিতা দশম মণ্ডল 85তম সূক্ত 42 নং মন্ত্র। তাহলে দেখা গেল যে পতি পত্নী যেন কখনো বিচ্ছিন্ন না হয়, তারা পৃথক না হয়, এমনটাই ঋষিদের প্রার্থনা। তারা বলছেন তাদের প্রার্থনা হচ্ছে যেমন সমস্ত চরাচর চিরকাল ব্যাপী হয়ে আছে, চিরস্থায়ী হয়ে আছে, তেমনি বরবধূও চিরস্থায়ী হোক, তাদের সম্বন্ধও চিরস্থায়ী হোক। বারংবার এই কথাগুলো আসছে। আরেকটি মন্ত্রে আপনাদের দেখাচ্ছি এই বিষয়ে। এখানে প্রার্থনা করা হচ্ছে ধ্রুবা দৌর ধ্রুবা পৃথিবী ধ্রুবম বিশ্বমিদম জগৎ ধ্রুবাসা পর্বতা ইমে ধ্রুবা স্ত্রী প্রতিকূলে ইয়ম। হে প্রার্থমান দেব, যেমন এই দুলোক চিরস্থায়ী, এই পৃথিবী যেমন চিরস্থায়িনী, এই পরিদৃশ্যমান সমস্ত চরাচর যেমন চিরস্থায়ী, এই পর্বতসমূহ যেমন চিরস্থায়ী, সেইরূপ এই স্ত্রীও পতিগৃহে চিরস্থায়িনী হোক। ধ্রুবা স্ত্রী প্রতিকূলে ইয়ম, অর্থাৎ পতির গৃহে প্রতিকূলে স্ত্রীও চিরস্থায়ী হোক। মন্ত্র ব্রাহ্মণ প্রথম প্রপাঠক তৃতীয় খণ্ড সপ্তম মন্ত্র। এই সমস্ত মন্ত্র সব ব্যর্থ হয়ে যাবে যদি বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদ হলে এই সমস্ত মন্ত্রের কোনো গুরুত্বই থাকছে না, এই সমস্ত মন্ত্রের কোনো তাৎপর্যই থাকছে না, ঋষি বাক্যের কোনো বিধানই থাকছে না। কাজে কাজে এগুলোর থেকে আমরা বুঝতে পারি যে বিচ্ছেদ বলে, সম্পর্ক ছেদ বলে কোনো কিছু ঋষিদের অভিপ্রেত ছিল না। হিন্দু শাস্ত্রে এই পরম্পরা, এই সম্পর্ক, এটা কেবলমাত্র ইহজাগতিক নয়। আমি পূর্বেই বলেছি যে বৈদিক মন্ত্রোচ্চারণের দ্বারাই ধর্ম বিবাহ যা হয়, তাতে করে পত্নীর সঙ্গে পতির সম্পর্ক এক জীবনের জন্য নয়, বরং জন্মান্তরেও এই সম্পর্ক থাকে। এ বিষয়ে একটি উৎকৃষ্ট প্রমাণ বাল্মীকি বিরচিত রামায়ণ থেকে পাই। স্বয়ং আদ্যাশক্তি পরম্বা জগজ্জননী মা সীতা তিনি কি বলছেন দেখুন, ইহলোকে চ পিতৃবীর্যা স্ত্রী যস্যা মহাবলা অদ্বীর দত্তা স্বধর্মেন প্রেত্যভাবয়পি তস্য সা। ইহলোকে পিতামাতা প্রভৃতি স্বজনবর্গ স্বধর্মানুসারে সংকল্পের দ্বারা যে কন্যাকে যাহার নিকট প্রদান করেন, সেই কন্যা ইহলোকে সেই পুরুষের স্ত্রী এবং পরলোকেও তাহারই স্ত্রী হয়। বাল্মীকি রামায়ণ অযোধ্যাকাণ্ড 29তম সর্গ 18 নং শ্লোক। মা সীতার এই বচনানুসারে আমরা একদম পরিষ্কার বুঝতে পারলাম ইহলোকেও যেমন ধর্মানুসারে বিবাহ হলে পরে, অর্থাৎ যে বিবাহ ধর্ম অনুমোদিত, শাস্ত্র অনুমোদিত, মনমানা বিবাহ নয়, শাস্ত্র অনুমোদিত সিদ্ধ বিবাহ, যা সংকল্পের দ্বারায়, মন্ত্রোচ্চারণের দ্বারায় ধর্মানুসারে পিতৃগণ যে কন্যাকে সম্প্রদান করেন, সেই সংকল্পজাত যে বিবাহ তা একবার সুসম্পন্ন হয়ে গেলে পর সেই পত্নী যেমন ইহলোকে তার স্ত্রী হয়, সেই পুরুষের বরের জন্মান্তরে অর্থাৎ মৃত্যুর পরেও তারই স্ত্রী থাকে। বাল্মীকি রামায়ণে বোঝা গেল। কাজে আমরা এই বিবাহ বিচ্ছেদের কোনো কিছু পাচ্ছি তো নাই, উল্টা এই সম্পর্কের চিরস্থায়িত্বের কথাই আমরা বারংবার, কি বেদসংহিতা, কি ব্রাহ্মণ ভাগ, কি ইতিহাস, সর্বত্র পাচ্ছি। এ বিষয়ে একটা কথা না বললেই নয়, আজকাল অনেকেই বিবাহ বিচ্ছেদের সমর্থন খুঁজছেন। আমরা জানি
যে আধুনিকতার নামে বিভিন্ন জায়গায় এটা হচ্ছে। পার্শ্ববর্তী দেশ, আমি বাংলাদেশে থাকি, ভারতে এটা হয়েছে এবং সেখানকার আইন অনুসারে তা সিদ্ধ হয়েছে, যদিও এখনো পর্যন্ত বাংলাদেশে হয়নি। বাংলাদেশেও কেউ কেউ চাচ্ছেন এটা প্রগতির নামে। তো তাদের সমর্থন খুঁজতে গিয়ে তারা বিভিন্ন জায়গা থেকে কিছু কিছু শ্লোকাংশ, অর্ধ শ্লোক এগুলো প্রদর্শন করার চেষ্টা করেন। দেখা যায় যে সেখানে ত্যাগ শব্দ আছে, অর্থাৎ অমুক 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 ক্ষেত্রে স্ত্রীর ত্যাগ হতে পারে, স্ত্রীকে ত্যাগ করতে পারে। তো তারা বলছেন এখানে ত্যাগ শব্দ আছে, পরিত্যাগ শব্দ আছে, কাজেই এ তো এখানে ডিভোর্স হয়ে যাচ্ছে, বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে। আবার পতিত্যাজ্ঞা ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে পতিকে ত্যাগ করা যায়, তো ত্যাগ মানে তো তাহলে বিবাহ বিচ্ছেদ হচ্ছে, কাজেই হিন্দু শাস্ত্রে তো বিচ্ছেদ আছে। এই সংশয়টাও একটা নিরসন করা প্রয়োজন। তো এই সম্বন্ধে আমি প্রথম বিধি আপনাদের প্রদর্শন করছি, বিধির অনুকূলে আমি দৃষ্টান্ত দেব। আমাদের হিন্দু শাস্ত্রে দৃষ্টান্ত বিধি হয় না, বিধির অনুকূলে দৃষ্টান্ত যেটা সেটাই গ্রহণযোগ্য হয়। প্রথম বিধি দিচ্ছি, অর্থাৎ যে সংশয়টা তোলা হয় যে বশিষ্ঠ আদি ধর্মশাস্ত্রে সেখানে পত্নী ত্যাগের কথা আছে। এই ত্যাগের অর্থ কি ডিভোর্স আধুনিক ভাষায়, কিংবা বিবাহ বিচ্ছেদ? এই ত্যাগের অর্থ মানে কি যে সে আর তার স্বামী থাকছে না, সে আর তার স্ত্রী থাকছে না, এমন কিছু? এ বিষয়ে ভগবান মনু কি বলছেন দেখুন। ন নিষ্ক্রয়া বিসজ্ঞাভ্যাম ভর্তুর ভার্যা বিমুচ্যতে এবং ধর্মম বিজানীমা প্রাক প্রজাপতি নির্মিতম। অনুবাদ: দান, বিক্রয় বা পরিত্যাগের দ্বারা ভার্যা স্বামী থেকে সম্বন্ধচ্যুত হতে পারে না। প্রজাপতি কর্তৃক এইরূপ ধর্মই সৃষ্টিকালে নির্দিষ্ট হয়েছে বলে আমরা জানি। তাহলে এখানে চমৎকার করে মনু একদম পরিষ্কার বলছেন, বিসর্গাভ্যাম অর্থাৎ পরিত্যাগ করলে পরে এই পত্নীত্ব চলে যাচ্ছে না। ভর্তুর ভার্যা বিমুচ্যতে অর্থাৎ এই পরিত্যাগের দ্বারায় ভার্যা স্ত্রী স্বামী থেকে সম্বন্ধচ্যুত হয় না। মনুসংহিতা নবম অধ্যায় 46 নম্বর শ্লোক। মনুস্মৃতির বিধি অনুসারে আমরা দেখলাম যে কোনো কারণে পরিত্যাগ যদি কেউ করে, পত্নীকে পরিত্যাগ যদি কেউ করে, পরিত্যাগের দ্বারা এমনটা বোঝা যায় না যে সে আর তার পতি থাকে না বা সে আর তার পত্নী থাকে না, তার সম্বন্ধ ছেদ হয়ে যায়, এইটা পরিত্যাগের অর্থ নয়। এর অনুকূলে দৃষ্টান্ত আপনাদের দেখাচ্ছি। বাল্মীকি রামায়ণ থেকে এই দৃষ্টান্ত আপনারা জানেন যে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র কর্তৃক মা জানকী পরিত্যক্ত হয়েছিলেন। তার দার্শনিক, বৈজ্ঞানিক, যৌক্তিকতা এসব নিয়ে আলোচনা করছি না, কিন্তু সীতাকে শ্রী রামচন্দ্র পরিত্যাগ করেছিলেন, এটা বাল্মীকি রামায়ণে রয়েছে। কিন্তু এই পরিত্যাগের ফলে শ্রীরামচন্দ্র কি মা সীতার আর পতি থাকলেন না, কিংবা সীতা দেবী কি আর শ্রীরামচন্দ্রের পত্নী থাকলেন না, তারা স্বাধীন হয়ে গেলেন? আসল বাল্মীকি রামায়ণ থেকে এই নির্দেশনা দেখি। কিং নু পাপম কৃতং পূর্বম কো বা দারৈর বিয়োজিতঃ ইয়াহং শুদ্ধমাচারা ত্যক্তা নৃপতিনা সতী। অনুবাদ: সীতা বলছেন, আমি পূর্বজন্মে এমন কোন মহাপাপ করিয়াছিলাম অথবা কাহারও স্ত্রী বিচ্ছেদ ঘটাইয়া দিয়াছিলাম, সেই কারণে আমি সতী ও পবিত্র চরিত্রা হইলেও রাজা আমাকে পরিত্যাগ করিলেন। তাহলে এখানে দেখা গেল সীতা বলছেন স্পষ্ট যে শ্রীরামচন্দ্র আমাকে পরিত্যাগ করেছেন। এখন এই পরিত্যাগের ফলে তাদের ভিতরে সম্বন্ধ ছেদ হলো কিনা, পতি পত্নীর যে সম্পর্ক সেটা নষ্ট হয়ে গেল কিনা, এ বিষয়ে দেখুন পরের স্বর্গতেই 48 স্বর্গের পরে 49 স্বর্গেই সেখানে ব্রহ্মর্ষি বাল্মীকি সীতা দেবীকে কি বলছেন দেখুন। স্নুষা দশরথস্য ত্বম রামস্য মহিষী প্রিয়া জনকস্য সুতা রাজ্ঞঃ স্বাগতম তে পতিব্রতে। অনুবাদ: তিনি বলছেন, বাল্মীকি বলছেন, পতিব্রতে তুমি রামের প্রিয়তমা মহিষী। খেয়াল করুন, এর আগেই কিন্তু সীতা বলছেন যে শ্রীরামচন্দ্র আমাকে ত্যাগ করেছেন, আর তারপরে যখন দেখা হচ্ছে মহর্ষি বাল্মীকির সঙ্গে, তিনি বলছেন তুমি রামের প্রিয়তমা মহিষী, দশরথের পুত্রবধূ এবং জনক রাজের কন্যা, তোমার আগমনের কুশল তো। 11 নম্বর শ্লোক, বাল্মীকি রামায়ণ 49 স্বর্গ। এখন হয়তো আপনাদের মনে কারো সন্দেহ থাকতে পারে যে এ সময় বোধহয় বাল্মীকি জানতেন না যে সীতা দেবীকে ত্যাগ করেছেন, তাই তিনি ভুলে বলে ফেলেছেন যে তুমি তো রামস্য মহিষী, তুমি রামের স্ত্রী। না, পরের শ্লোকেই একদম সেটার সংশয় দূর হচ্ছে। বাল্মীকি বলছেন আমি জানি যে তোমাকে ত্যাগ করেছেন শ্রীরামচন্দ্র, জানি। তিনি বলছেন
आयान्ति चासि विज्ञाता मया धर्म समाधिना कारणं चैव सर्वं मे হৃদয়েনোপলক্ষিতম। তিনি বলছেন যে তুমি আসিতেছ যোগ বলে ইহা আমি পূর্বেই জানিতে পারিয়াছি, এবং ধ্যান দ্বারা তোমার পরিত্যাগের কারণও সমস্ত নিজ মনে উপলব্ধি করিয়াছি। তাহলে একদম আমরা দেখতে পারলাম যে শ্রীরামচন্দ্র পরিত্যাগ করেছেন, কিন্তু ত্যাগের ফলে শ্রীরামচন্দ্র আর পতি থাকছেন না এমনটা নয়, বা শ্রীরামচন্দ্রের পত্নী আর সীতাদেবী থাকছেন না এমনটা নয়, বরং বাল্মীকি পরিষ্কার করে বলছেন যে তুমি শ্রীরামচন্দ্রের স্ত্রী এবং তোমাকে যে পরিত্যাগ করেছে তা আমি জানি। কাজে মনুস্মৃতির বিধিটা, যেটা আমি পূর্বেই দেখেছি নবম অধ্যায়, সেখানে বলা হচ্ছে ত্যাগের দ্বারা সম্বন্ধচ্ছেদ হয় না। তাহলে ত্যাগের অর্থ কি না, হিন্দু শাস্ত্রে যেখানে পত্নী ত্যাগের কথা বলা হচ্ছে সেই ত্যাগের অর্থ সম্বন্ধচ্ছেদ নয়, বরং সংসর্গচ্ছেদ। অর্থাৎ তাদের পরস্পরের ভিতর যে সংসর্গ রয়েছে সেই সংসর্গ থেকে তারা দূরে আছেন, কিন্তু পতিত্ব বা পত্নিত্ব তাদের যে সম্বন্ধ হয়েছে বৈদিক মন্ত্রোচ্চারণের দ্বারা যা স্থাপিত হয়েছে তা কখনো ছেদ হয় না, এটা আজীবন থাকে এবং জন্মান্তরেও থাকে। সুতরাং আমরা আলোচনার সারে এটুকুই বলতে পারি যে বৈদিক ঋষিরা বেদাদি শাস্ত্রে হিন্দু বিবাহের সনাতন শাস্ত্র সম্মত যে বিবাহ, সেই বিবাহের ফলে পতি পত্নীর সম্পর্ক অটুট বা স্থায়ী হোক এমনটাই চেয়েছিলেন, এবং হিন্দু শাস্ত্রে কোথাও পতি পত্নীর সম্বন্ধচ্ছেদের কথা নাই, বরং ইহ জন্মে জন্মান্তরেও তাদের সম্পর্ক অটুট থাকে, অক্ষুণ্ণ থাকে, এমনতর কথাই পাওয়া যাচ্ছে। আমি আহ্বান জানাই, ভগবদ্গীতার একটা শ্লোক মনে পড়ছে, ভগবান কৃষ্ণ বলছেন যৎ তদগ্রে অমৃতোপমম পরিণামে বিষমিবা। যেখানে যেখানে আধুনিকতার নামে, প্রগতিশীলতার নামে আর্য ঋষিদের বিধানকে নস্যাৎ করে এইসব হিন্দুদের ভিতরে, সনাতনীদের ভিতরে বিবাহ বিচ্ছেদ আদি প্রণয়ন করা হয়েছে, সেই সমস্ত স্থানের কথাও নিশ্চয়ই আপনারা জানেন। তার ফল কি হয়েছে, তার ফলে পারিবারিক বন্ধন কি দৃঢ় হয়েছে, তার ফলে কতজন উপকৃত হয়েছে না কি হচ্ছে, সেই পরিসংখ্যানটা ওই ওই স্থানে দেখলে আপনারা বুঝতে পারবেন। কাজে আমার আহ্বান থাকবে, এখনো যারা বৈদিক পরম্পরায় বিশ্বাসী রয়েছেন তারা ত্রিকালদর্শী ঋষিদের যে বিধান, সেই বিধানকে দৃঢ় করে ধরুন, এবং এই সমস্ত মনোলোভা আপাত লাভজনক কথাকে মেনে নিয়ে বৈদিক পরম্পরাকে তাচ্ছিল্য করতে যাবেন না, তাহলে পরিণামী বিষমিব, এটাই আমাদের গতি হবে। সকলে শান্তি, স্বস্তি, ঋদ্ধি, বৃদ্ধি ও মঙ্গল কামনায় বৈদিক আর্য ধর্মের প্রতি সকলের অটুট আস্থা এবং বিশ্বাস প্রার্থনায় আমার বক্তব্যের ইতি টানছি। যদাত্র সৌষ্ঠবম কিঞ্চিত তদ গুরুরেব মে নাহি, যদাত্র আসৌষ্ঠবম কিঞ্চিত তন্মমৈব গুরুর নাহি। ওম শান্তি শান্তি শান্তি।